ভালো হয়েছে। এটা কি হবে? এটা কোথা থেকে ভাড়া করলে? অরুণ পাঠকের এটা। হ্যাঁ ধরো করো ধরো। কোথা থেকে ভাড়া করলে এটাকে? ধরবো এই পুলিটা কোথা না বাবা লাফায় না, আমরা হাত দিই। দেখো এই যে জামাই, জামাই প্রথমবার। গুড মর্নিং। এসব পালিয়ে আসো। লাস্টে বলতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একদম। ভালো ভালো কিছু করবে না ও গলায় হাত লাগাবে ওর নাম কি এই ওর নাম কি রে ওর নাম কমলা 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 জামাই বাবুকে বলে দেখি গিয়ে এই মাথা দেখে সে কোথায় এই দৌড় তোমার মাথায় লেগে যাবে তোমার মাথা দেখে ওরকম গলায় হাত দিতে গলায় হাত দিলে গলাটা তুলে দেবে আস্তে আস্তে হ্যাঁ ওই যে ওদিকে ক্যামেরার দিকে তাকাতে হবে এই গরু বলে পেছন করলে লেগে যাবে ছাবলা জামাই ওকে লাস্ট মানিস নাকি চলছে এই বুঝি দিবা বুঝা সাবধানে এসো পালিশ এটা নতুন জামাই না ওই বড়টার নাম বড়টার কোনো নাম নেই বড়টার নাম না বড়টা মা বলছি এই নতুন জামাই না পুরনো জামাই জামাই পুরনো হয়ে গেছে এস এরকম ভাবে পুরো ঠান্ডা লাগা খান করতে হবে দোকান থেকে আস্তে আস্তে আসেনি ও বন্দিটা দেখছিস শুভ সকাল বন্ধুরা, দেখো আমাদের নতুন জামাই মেয়েকে নিয়ে চলে এসেছে আমাদের মামা বাড়ি বেড়াতে। আর ওরা হচ্ছে আজকে খাওয়া দাওয়া করে তারপর বেরোবে আর কি, কোণে বিদায় হবে। তো তখন তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। ওরা এসেছে তাই একটু ভিডিওটা চালু করলাম আবার, তো তোমাদেরও একটু শেয়ার করি দেখাই। আর ওই যে বলছিলাম সিঁদুর পরা এই সকালবেলা মুখটা দেখতে কোণের খুব ভালো লাগে সকলেরই। আর এইদিকে দেখো দলাই দোল খাচ্ছে নতুন জামাই। আর আমরা সবাই এই জন্য ছুটে গেলাম, সবাই মিলে একটুক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। আর নতুন জামাই এসেই গরুর গোয়ালে চলে গিয়েছিল দেখা করতে গরুদের সঙ্গে, বাছুরটা ছিল তো আরও বেশি ভালো লাগছিল। তো দেখো ওরা মন্দিরে প্রণাম করে নিচ্ছে এখন, তারপরে ওরা চলে যাবে এখন বর্দি ভাইদের ওখানে। আর ওদের দেশের বাড়িও ঘুরে এলো বললো, তারপরে হচ্ছে তোমার বেরোবে, বেরিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ওরা বেরোবে। তো তখন আমরা ওখানে যাব, আরও ব্লগ আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। যে যখন পাচ্ছে ফটো তো তুলেই নিচ্ছে, তারপরে ভিডিও চলছে পরের পর। আর আমিও এখনও স্নান করতে গেলাম না, তারপর তো যেতে হবে। তো এবার চলো স্নানগুলো করে নিই, ওরা বেরিয়ে গেলে। টাটা বন্ধুরা এখনের মতো, তারপরে আসছি আবার একটু পরেই তোমাদের সাথে, আবার ওদের বাকি সময়টা তোমাদের সঙ্গেই কাটাবো কিন্তু। তো বন্ধুরা এই যে সব স্নান করে রেডি হয়ে গেছি, সবাই চলে গেছে, আমরা একদম লাস্টে যাচ্ছি, চাবি দিতে হবে। তো ওখানে যাচ্ছি, এবার কোণে বিদেই হবে, তো কোণে বিদেই হবে। তো আমাদের মেয়ে বেরিয়ে যাবে, আর ওখানে হচ্ছে খাওয়া দাওয়া সব হবে আর কি, তারপরে বেরোবে। তো এখন কটা বাজে বলতো? এখন 2টো বাজতে যায়, 2টো বাজতে 5 মিনিট বাকি। তো চলো ওখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো আমরা চলে এসেছি, আমরা খাওয়া দাওয়া করছি এখন। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর আমরা বসে আছি সবাই, আর কোণে বর কোণে রেডি হচ্ছে, ওদের হচ্ছে আশীর্বাদের কাজটা হবে বলে। তো হয়ে গেলে তারপর ওরা বেরোবে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি চলো। তো প্রথমে আমাদের জেঠু আশীর্বাদ করে নিচ্ছে ওদের। তো চলো দেখো আর কেমন লাগছে, আর ওই বিয়েবাড়িটা কেমন লাগলো, বাকি ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আমার তো মাঝে মাঝে ভয় লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণটা তোমরা বুঝতে পারবে না, আমি পাচ্ছি মানে প্রথমবার মামি শাশুড়ি হলাম তো। আর এখন হচ্ছে যে কি করতে হবে বলো তো, আমাদের দিকে আশীর্বাদ করতে হবে ওদেরকে। তো আমি আর আমার যা আমরা দুজনে মিলে আশীর্বাদ করব, সেটাই ভেবে আমাদের আনন্দও হচ্ছে আবার ভয়ও লাগছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, তো হচ্ছে এখানে সবাই আছে, দেখো তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে আছে। তো সবাই মিলে এই যে এখানে আমরা ফটো তুলছি আর সব আশীর্বাদ করছে একে একে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মাঝে মাঝে তো মাইক বাজছে, সেই জন্য আর কি সাউন্ডগুলো অফ করে দিয়েছি কিছু কিছু জায়গায়, কিছু মনে করো না, আর একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো চলো আজকে প্রথমবার মামি শাশুড়ি হিসাবে ওদের আশীর্বাদ করব, এটাই অনেক
খুব ভালো লাগছে আর কি বলবো, বলার কিছু নেই। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো যখনই ভাবি যে কিছু বলবো না, কিছু তো মনেই পড়ে যায়। দেখো সকলেরই মানে এই জীবনে এই সময়টা আসে, মেয়েদের বিশেষ করে এই সময়টা, এই আশীর্বাদ, এই মানে বাড়ি ছেড়ে চলে যাওয়া, এই সময়টা খুবই কষ্টের। আমিও এক সময় এসেছি আমার বাপের বাড়ি ছেড়ে আমার শ্বশুর বাড়িতে। যখন আসছিলাম তখন আমার বাবা, দাদা, মা সবাই একদম কি বলবো কান্নাকাটি করে লুটিয়ে পড়ছিল। তো সেই জন্য সেইগুলো মনে পড়ে যায় এই সময়টাতে, খুব মনটা খারাপও হয়ে যায়, কিছু করার নেই। তো আমরা একদম কাঁদতে বারণ করছিলাম, কান্নাকাটি কম করাই ভালো, কারণ সকলেরই শরীর টরীর খারাপ, ঠান্ডা লেগেছে, সব একদম কান্নাকাটি করে আরও শরীর খারাপ করে তো লাভ নেই। তো সেই জন্য আর কি। কৃষ্ণপক্ষে প্রতিপত্তিত কাশ্যপত্র দেব সর্বণ মঙ্গল কামনায় শুভ আশীর্বাদ কর্মণি ওম স্বস্তিন ইন্দ্র বিদ্যুৎ সভা স্বস্তিন পুষ্প বিলা স্বস্তিন অস্তাৎ পরিষ্ঠ নিঃস্ব বৃহস্পতি সদাহু মরণান্তা গণপতি মহামায়ী নিধিরান্তা নিধিপতি মহামায়ী ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি সর্ব সৌভাগ্য কামনায় সর্বমঙ্গল কামনায় সর্ব রোগ ব্যাধি সর্ব শান্তি কামনায় ওম স্বস্তি ওম স্বস্তি দম্পতি পূর্ণ ভবতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। আগে আছে মামারে মামা কিদিকে আগে আছে আমি আসল করি না হ্যালো তো সামনে দম নেই হবে 1 2 3 আরে আশীর্বাদ আগে খুব শেষ হোক, তারপরে করবেন। আর বাকি ভালো লাগবে আশা করি। কোনো চিন্তা নেই, আমি জানি সবসময় হাসি কাজ করতে মাথা টাকা ভালো হবে, ঠিক আছে? একদম কাজ দিন তুমি তো ঠান্ডা করবে সর্দি কাশি দেখ মনি এখানে কি আমার দিকে টাকা বাড়িয়ে গাড়াই না দাও মানে দাও তাহলে দাও হাত দিতে হবে ওইটা নিয়ে নামিয়ে দিব একটু 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 গড় 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 মাথায় দিতে নেই, মাথায় দিতে নেই, হাতে দাও, হাতে দাও, মাথায় দিয়ে হাতে দাও। খালি তো আমি তো না বলছি পরীক্ষা দিতে যাচ্ছে জামাই ওই যে পরীক্ষা দিচ্ছি। চকলেট চকলেট দিয়েছো বল এই আমাদের দিকে খাবে বাহ বাহ দিদি দিদি এবার খান দে এই তো এই না তো শান্তি 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 এই তো সেই মন্ত্রটা বল।
আমার কথা আছে আগে মন্ত্রটা বল কর এই যে মেজো মামি সেই যে ছোট মামি একটু তাড়াতাড়ি দিদি মুখটা একটু নামাও দাদা এদিকে তাকাও ঠিক আছে ঠিক আছে আগে ছাতিয়ে সাইকেলে আগে পাই না আবার ছাতি এই তুই চন্দ্রপুর কোথায় গেলি বলে মায়ের দিকে দিয়ে দিয়ে
তো দেখো ধীরে ধীরে সব কাজই হয়ে গেল, আর ছেলে মেয়ে চলেও যাচ্ছে। আর মনের ভিতরটা খুবই কষ্টের একটা। এই দেখো আমাদের বড়দি ভাই বসে আছে, আমরা সব এগিয়ে দিয়ে চলে এলাম। বড়দি ভাই কান্নাকাটি করছিল, কিছু খায়ও নি। তো আমরা বড়দি ভাইয়ের সঙ্গে একটু কিছুক্ষণ সময় কাটালাম। তো বন্ধুরা, আমার বিয়ে বাড়ির এটা শেষ ব্লগ আজকে। তো এইভাবে ব্লগটা আজকে শেষ করছি। যারা ছিল পিসি পিসমশায়ারে, মাসিমা, সবাই বোন টোন সবাই চলে গেছে সকালে। তখন আমি আর ভিডিও করিনি, কারণ বাবুসোনা আমার ফোনে চার্জ শেষ করে দিয়েছিল। তো ঠিক আছে, তো তখন আর ভিডিও করা হয়নি। মা আছে, শুধু মা হচ্ছে রান্না করছে নিচে, আর আমি বিয়েবাড়ি জানো তো, বিয়েবাড়ি শেষ হলে যা হয় আর কি, সব মানে বিয়েবাড়ি কেন যে কোনো কাজ বাড়ি শেষ হলেই সব জামা কাপড় ধোয়াধুয়ি এইসব তো মেয়েদের আছেই। তো সেই রকম এই দেখো আমার একদম পুরো ছাদ ভর্তি হয়ে গেছে আজকে, কিচ্ছু করার নেই, মানে করতেই হবে, এরকম হচ্ছে ব্যাপার। তোমরা তো জানোই যারা মেয়েরা আমাদের মতো, তো আমরা না করে থাকতেও পারবো না। চারিদিক পরিষ্কার করা সকাল থেকে এইসব চলছে। তো এখন কটা বাজছে? এখন 12:30 বেজে গেছে। তোমাদের দাদাভাইকে নিয়ে ওপরে এলাম, বলি চলো আজ একটু ধরে টরে দেবে, অনেকগুলো তো ছিল, তো সেই জন্য আর কি। আর তারপরে ভাবলাম যে একটু বন্ধুদের কথা বলেই নিই। আর আমরা হচ্ছে বিয়ের দিনকে খাওয়া দাওয়া হয়েছে। আমার তো ওষুধ ছিল, তোমাদের বলেইছিলাম। তো সেই ওষুধে যেহেতু আমরা খাওয়া দাওয়া ভালো করলাম না, মানে করেছিলাম না, তো সেই জন্য বিয়ে বাড়িতে খাওয়ার জন্য আমাদের সব শরীর খারাপ হয়ে গেছিলো। সব বলতে আমার মেয়ের আর আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিলো। আজকে একটু সুস্থ আছি, কালকে আগামী খুলে বলো না, পায়খানা হচ্ছিল জোর, পার্টি হচ্ছিল পার্টি। তো আগের দিনকে বউ ভাত ছিল, রিসেপশন পার্টি, তো আমরা যেতে পারলাম না। সেই জন্যই সকলেরই যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু শরীর খারাপের জন্য আমরা যেতে পারছিলাম। পেটে যন্ত্রণা এসব হচ্ছিল আর কি। মেয়েটার প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, মেয়েটার হচ্ছিল। আজকে সবাই একটু একটু সুস্থ আছি, তাই কাজ বাজগুলো সারছি আর কি, হাতে ধরতে পরিস্থিতি যা পারছি হয়েছিল, না। যদি অন্য কোথাও হতো তাহলে তখন হয়তো হসপিটালাইজ করতে হতো, কারণ অনেকের স্যালাইন ট্যালাইন নেয়। হ্যাঁ, সেক্ষেত্রে ওষুধ দিয়ে আমরা যে এটাকে কমানোর চেষ্টা করেছি। আমাদের বাড়িতে সবাই ওষুধ জানে আর কি, মানে কদিন আগে আমারও হয়েছিল, যার জন্য ওষুধগুলো আনাই ছিল বাড়িতে। হ্যাঁ, তো সেই কারণেই হচ্ছে যে মোটামুটি বাড়িতেই সুস্থ। সমস্যা মিটে গেছে। তো আপাতত এরা সুস্থ আছে। আজকে এবারে কাচাকুচি করে ফেললো, কমপ্লিট, মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেল। এরপরে আবার নর্মাল জীবন। চলো আবার 10টা 5টা আবার আছে, আবার সব বিয়ে বাড়ি আছে। 10টা 5টা নয়, আমার 10টা 8টা, আবার 8টা বা ডিউটি। 2টা এরকম। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। অনেক বড় হয়ে আছে, সুস্থ থেকো একদম টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে দিও ফেসবুক পেজটা, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু আছি পাশে, আমরা কাজও করছি, কিন্তু সব সময় এগিয়ে করতে পারছি না অনেক সময়। তো যাই হোক, তোমরা যদি ভালোবাসা দেখাও, আবার আমরা ফিরবো ইউটিউবে যেভাবে আগে ভিডিও করতাম সেভাবে আবার ভিডিও শুরু করব। কিন্তু তোমরা সেভাবে ভালোবাসা দেখাওনি বলেই ইউটিউব থেকে আমরা অনেকটাই সরে এসেছি। তো আপাতত ফেসবুকে আছি। ফেসবুকে তোমরা একটু প্লিজ একটু শেয়ার করে দিও। শেয়ার করলে তাহলে নতুন নতুন বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছবে। আর হচ্ছে যে একটু ফলো করে নিও, কারণ ফলো করতে তো আর পয়সা লাগে না, শুধুমাত্র একটু একটা প্রেস করলেই হবে, আঙুলে করে ফলো বাটন থাকবে। ফলো বাটনটা প্লিজ একটু প্রেস করে দিও তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বকবক না করে এখানে এটা ক্লোজ করে দিচ্ছি। আঁকাতে পারছি না রোদ একদম। টাটা। হ্যাঁ, টাটা।